হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি একটা খুব বড় ইম্পর্ট্যান্ট প্যারামিটার বা ফ্যাক্টর বলতে পারেন ফাইন্যান্সিয়াল মেট্রিক্সের মধ্যে, এবং আমি এই প্যারামিটারটাকে খুব বেশি প্রায়োরিটিস দিই। আমি কেন প্রায়োরিটিস দিই সেটা আপনি বুঝতে পারবেন, কারণ ডেপ্ট হচ্ছে এমন একটা জিনিস যা লায়াবিলিটি আপনাকে পে করতেই হবে, সেটা যাই হয়ে যাক না কেন কোম্পানির অবস্থা। তো সবার আগেই ডেট টু ইকুইটি রেশিও দেখে তবে কোনো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। তো যাই হোক, তো আমরা দেখে নেব ডেট টু ইকুইটি বলতে কী বোঝায়। আমি এর আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোই, যে একটা 4 CR'ের যদি কোম্পানি হয়, তার মধ্যে যদি 1 CR'ের ক্যাপিটাল থাকে, ইকুইটি ক্যাপিটাল 50 lakhsের যদি আমার টোটাল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থাকে, 50 lakhsের যদি আমার কাছে তার প্রেফার্ড শেয়ার থাকে, এবং তার সাথে যদি আমি 200 lakhsের মতো ডেট নিই, এটা হচ্ছে প্রেফার্ড শেয়ার, এটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আর এটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। তো যদি আমার কাছে এরকম একটা স্ট্রাকচার্ড হয় কোনো কোম্পানির, তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ডেট সেটা হচ্ছে 200 lakhs। তো এক্ষেত্রে ডেট টু ইকুইটি এই যে রেশিওটা আছে, এটার ফর্মুলা হচ্ছে টোটাল ডেট, অর্থাৎ কোম্পানি কতটা ধার নিয়েছে, ডিভাইডেড বাই টোটাল তার যে ইকুইটি আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ইকুইটি দাঁড়াবে হচ্ছে 200 lakhs। তো টোটাল ইকুইটি, তো এক্ষেত্রে আমার 200 lakhs ডিভাইডেড বাই 200 lakhs ইকুয়ালস টু 1 দাঁড়াবে। তো এটাই হচ্ছে ডেট টু ইকুইটির সংজ্ঞা। এখন আমি যেটা দেখিয়েছিলাম কোম্পানি যেভাবে ম্যানুপুলেশন করে, তো সেক্ষেত্রে 4 CR'ের মধ্যে থেকে তারা ইকুইটি পোর্শনটাকে কমিয়ে দেয়। যখন মনে করুন 1 CR করলো, তার সাথে 3 CR'ের ডেট নিয়ে নিল, এখন দেখুন ডেট টু ইকুইটি যে প্যারামিটারটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে 3 CR ডিভাইডেড বাই 1 CR ইকুয়ালস টু 3। তো দেখুন এক্ষেত্রে সেম কোম্পানি সেম 4 crore যদি ক্যাপিটাল নিয়ে বিজনেস করতে আসে এবং কেবলমাত্র ডেট পোর্শনটা বাড়িয়ে দেওয়ার জন্য তার ডেট টু ইকুইটি রেশিও গিয়ে দাঁড়ালো 3, কিন্তু তার আগে যখন সে 200 lakhsের ডেট নিয়েছিল তখন তার ডেট টু ইকুইটি রেশিও গিয়ে দাঁড়ালো 1। এখন সেই কারণে আপনাকে দেখতে হবে, সবসময় বিচার করতে হবে যে কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও যেন 1-এর থেকে কম হয়। যদি 1-এর থেকে কম হয় তাহলে জানবেন তার ক্যাপিটাল পোর্শন অনেক বেশি আছে বা ইকুইটি পোর্শন অনেক বেশি আছে কম্পেয়ার টু ডেট। ডেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাকে এই ডেটটা সবার আগে শোধ দিতেই হবে, তারপরে আপনি ট্যাক্স দেবেন বা আর যা যা করবেন ফাইন্যান্সিয়ালে সেটা হচ্ছে পরের কথা। তো ডেট হচ্ছে এমন একটা লায়াবিলিটিস, এই লায়াবিলিটিসটার হাত থেকে কোনো কোম্পানি বাঁচতে পারে না। সেই কারণে ডেট টু ইকুইটি রেশিওটা দেখা সবার আগে ইম্পর্টেন্ট। তো আপনি কোনো শেয়ারে যদি ইনভেস্ট করতে চান, সবার আগে দেখবেন তার ডেট টু ইকুইটি রেশিওটা কী আছে। যদি খুব বাজে ইকোনমিক কন্ডিশন আসে, সেক্ষেত্রে এই ডেপ্টের জন্যই অনেক কোম্পানি পুরো ধ্বংস হয়ে যায়। সুজলন হচ্ছে তার মধ্যে অন্যতম একটা কোম্পানি। আমি পরবর্তীকালে আমার কেস স্টাডিজের যখন ভিডিওস নিয়ে আসবো, তখন আমি দেখাবো যে এই রেশিওটার জন্য বা ডেট পোর্শনটার জন্য কি বাজে অবস্থা হয়েছে একটা কোম্পানির। ডেট এবং প্লেজ এই দুটো জিনিস সবার আগে চেক করবেন, চেক করে তারপরে আপনি ইনভেস্টমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।